মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, সংসদের উভয় কক্ষে পাশ হওয়া আইনকে বিভ্রান্তি করার বারবার প্রমাণিত। শেষ প্রমাণ ওয়াকফ। বিজেপি শাসিত নয় এমন রাজ্যে ওয়াকফ সংশোধনী আইনে পরিণত হওয়ার পর প্রয়োজনীয় তথ্য পোর্টালে আপলোড শুরু করলো। এখানে সবাই ঘুমোচ্ছিল। কেন্দ্রীয় সরকার 3টি চিঠি দিল। সাধারণভাবে তথ্য পোর্টালে না আপলোড হলে তাদের কোর্টে যেতে হবে। এর জন্য দায়ী মুসলিম ভোটে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের জন্য মুসলিমদের ব্যবহার করে তা প্রমাণিত। আমি চাই আমার প্রেস মিটের পাল্টা প্রেস মিট করে জানান, এমনটাই হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পাইনি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল এবং সেটা হিন্দু প্রধান। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000। 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএম এর লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956 এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95% 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে। এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি। বাকিটা ভবিষ্যৎ বলবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।